আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ সোমবার একটি রোজা রাখবেন আপনারা, বিশেষ করে সাপ্তাহিক বলুন কিংবা আইয়ামে বীজের রোজা বলুন। আপনারা যদি একটি রোজা রেখে কষ্ট করে একবার করে এই ছোট্ট দোয়াগুলো পড়তে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেবেন, সকল গুনাহ মাফ করে দেবেন এবং মনের আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। গায়েবী রিজিক, গায়েবী সাহায্য পাওয়ার জন্য হলো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোম ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়াও আমরা যেহেতু জানি যে চলছে জিলকদ মাস, তিনি ভাই বোনেরা, এই জিলকদ মাসে আজ হচ্ছে সোমবার একটি আইয়ামে বীজের রোজা, অর্থাৎ যে রোজাগুলোকে মাসিক রোজাও বলা হয়ে থাকে। আপনারা একটি রোজার মাধ্যমেই আশা করা যায় রব্বুল আলামিন চাহে তো দুইটির সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ এই সাধারণভাবে আইয়ামে বীজের রোজা এই ইংরেজি মে মাসের আজকে 4 মে অর্থাৎ সোমবার, সেই হিসাবে 15 তারিখ অর্থাৎ হিজরি মাসের 15 তারিখ, সেই হিসাবে আমাদেরকে 13, 14, 15 যেহেতু 3টি রোজা রাখতে হয় হিজরি মাসের, সেই হিসাবে ইংরেজি মাসে 2, 3 ও 4 অর্থাৎ শনি, রবি ও সোমবার এই 3 দিন রোজা রাখার কথা বলা হয়েছে। এই সময়টি হচ্ছে জিলকদ মাসের আইয়ামে বীজ হিসেবে গণ্য হবে। তাই আপনারা যদি মনে করেন সাপ্তাহিক রোজা হিসাবেও রাখতে পারেন অথবা আইয়ামে বীজের রোজা হিসেবেও রাখতে পারেন। দিনী ভাই বোনেরা, রোজা রেখে আসর থেকে শুরু করে চেষ্টা করবেন মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত আমলটি করার, অথবা যে কোনো সময়, বিশেষ করে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আমল করার চেষ্টা করবেন। যখনই আমলটি করবেন তখনই নিয়ম মেনে এই ছোট্ট দোয়াটি পড়বেন, অন্তত একবার হলেও পাঠ করবেন। আল্লাহ তাআলা পাপী বান্দাদের আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা নিজেই বলছেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে আমাদের উচিত হবে বেশি বেশি করে তওবা করা, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাপ চাওয়া। যখনই গুনাহ হয়ে যাবে তখনই চেষ্টা করবেন আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে গুনাহ থেকে মাপ চাওয়া বা তওবা করা। চাইলে আপনারা দোয়াগুলো সংগ্রহ করে নিতে পারেন, দেখে দেখেও পড়তে পারবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি। এই দোয়াটিতে আমরা বলছি বা এর অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। এবং যারা অভাবে আছেন, ঋণে আছেন, তারা আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে ঋণ থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করবেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার একটি খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজন হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নিতে হয়, আর এই ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে থাকেন। কিন্তু ঋণ কারো জীবনেই কখনোই অভিশাপ বয়ে আনে। দিনী ভাই বোনেরা, ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। তাই ঋণ গ্রহীতা সব সময় কামনা করেন যত দ্রুত যেন ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া এবং আমলের শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বাধিক আশ্রয় প্রার্থনা করতেন, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন, আর্থিক সাহায্য চাইলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব?
যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করতে পারো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত এই দোয়াটি অর্থাৎ সেই ব্যক্তিটিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি মুসনাদ আহমেদের একটি হাদিস। অর্থাৎ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি অত্যন্ত কার্যকরী ঋণ মুক্তির দোয়া হিসেবে পরিচিত একটি দোয়া দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা দোয়াটি সংগ্রহ করে নেবেন। আমি চেষ্টা করছি আরবি উচ্চারণটিও লিখে দেওয়ার জন্য। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াগুলো আপনারা পড়ার জন্যে অবশ্যই মোবাইল স্ক্রিনশট নিন। চাইলে কয়েকবার পড়ে মুখস্থ করে নিতে পারেন অথবা দেখে দেখেও পড়তে পারেন দিনী ভাই বোনেরা। এবং মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়া করবেন। দোয়াই হলো মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই বিপদে আপদে মুছলে না পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আশা করা যায় আপনার দোয়াও কবুল করবেন। হাদিসে পাকে এসেছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলো, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এই দোয়াটিরও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি থেকে দোয়াগুলো কিংবা আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছেন। এবার নিয়মটি হচ্ছে, আপনি যখনই আমলটি করবেন, যদি সম্ভব হয় রোজা রাখার চেষ্টা করবেন, রোজা না রাখলেও আপনারা আমলটি করার চেষ্টা করবেন। যখনই করবেন, বিশেষ করে যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে করার চেষ্টা করবেন। যেমন আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে আগে দরুদ পড়ে নেবেন। চাইলে যে ছোট্ট দরুদটি আমি দেখাই দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার পড়ে নিয়ে প্রত্যেকটি দোয়া একবার করে পাঠ করবেন। প্রথমে যে দোয়াটি দেখিয়ে দিয়েছিলাম, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, কম করে হলো একবার পাঠ করবেন। এবং একবার পাঠ করবেন ঋণ মুক্তির দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন। এবং ইসমে আজমের যে দোয়া, মনের নেক আশা পূরণের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন। অভাব অনটন থেকে দূর যেন হয়ে যায় তার জন্য দোয়া করবেন। ঋণ যেন মুক্তি হয় তার জন্য দোয়া করবেন। আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। প্রত্যেকের ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটির কথা বলে দিন বা জানিয়ে দিন। নতুন আমলের ভিডিও
ভিডিও পাওয়ার জন্য যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই বাটনটি ভিডিওটির নিচে আছে, আপনারা চাইলে একবার চাপ দিয়ে বেল বাটনটিতেও চাপ দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন, জানতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের উসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।